তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বাবার বদলির চাকরির সুবাদে নানা এলাকায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি। কিন্তু এই ঘটনাটি ঘটেছিল একদম নিজের এলাকায়, নানা বাড়ির খুব কাছে। ছুটির দিনে খেলাধুলার ফাঁকে বা গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতে গিয়ে দুপুরবেলা হঠাৎ বাড়ি থেকে বাইরে বেরোনো আমাদের জন্য নিষেধ করে দিল। বড়রা বলতো দুপুরবেলা বাইরে গেলে অশুভ কিছু হবে, কিন্তু আমরা এই কথাগুলো হেসিয়ে উড়িয়ে দিতাম। এক দুপুরবেলা বন্ধুরা মিলে ঠিক করলাম পাশের জঙ্গল পেরিয়ে সেই পুরনো সাদা দালান পর্যন্ত যাব। সেটা একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি। অনেকেই বলে সেখানে কিছু একটা আছে, কিন্তু আমরা এগুলো বিশ্বাস করতাম না। আমরা 5 জন হেসে খেলে সেখানে পৌঁছালাম। চারপাশে গভীর নীরবতা, যেন গাছের পাতাও নিঃশব্দে কিছু বলছে। হঠাৎ দেখি এক বৃদ্ধা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তাকে আগে কখনো দেখিনি। তিনি বললেন, এই দিকটায় বেশি ঘোরাঘুরি করিস না, কি যেন খেলে বেড়ায় দুপুরবেলা, ডাক দিয়ে নিয়ে যায়। আমরা অবাক, তবুও পাত্তা না দিয়ে হেঁটে চলে এলাম। রাতে বাড়ি ফিরে অনেকটা স্বাভাবিকভাবেই দিনটা শেষ করলাম। পরদিন দুপুরে হঠাৎ শুনি কেউ আমার নাম ধরে ডাকছে, তন্ময়, তন্ময়। মা বাবা কেউ না। আমি বারান্দায় গিয়ে দেখি পাশের বাঁশবাগানের ছায়ায় একটি ছায়া মূর্তি অত্যন্ত চেনা গলায় আমাকে ডাকছে। আমি যেন হিপনোটাইজড হয়ে হেঁটে যাচ্ছি তার দিকে। ঠিক তখনই পেছন থেকে মা চিৎকার করে বললেন, তন্ময়, কোথায় যাচ্ছিস? হঠাৎ যেন ঘোর কাটলো। দেখি আমি বারান্দা পেরিয়ে মাঠে নেমে গেছি, কিন্তু ডাকটা তখন আর নেই। মা বললেন, দুপুরবেলায় আবার ওভাবে বেরোবি না, এদিকটা অনেক আজব কাণ্ড হয়। পরে জেনেছি আমার মতো আর অনেকেই এমন ডাক শুনেছে। কেউ ফিরে এসেছে, আবার কেউ হারিয়ে গেছে। আজও আমি বুঝে উঠতে পারি না সেই ডাকটা বাস্তব ছিল নাকি কোনো অলীক ধাঁধা।